মানে যদি কোনো পার্টিকুলার অথরিটি মানে যেমন ধরেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বলা আছে কর্পোরেট গভর্নেন্স অডিট করতে হবে, তাহলে সেইটা কিন্তু মানে কোম্পানি আইনে এখনো ম্যান্ডেটরি না, হয়তো ভবিষ্যতে আসবে রেগুলেটরি ওই লিস্টেড কোম্পানির জন্য, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জন্য। ব্যাংকিং কোম্পানি হলে ব্যাংকের কোনো স্টেট আলাদা অডিট থাকতে পারে, বাট স্ট্যাটুটরি অডিট কিন্তু হইতেই হবে। ইন এডিশন যে কোনো অডিট হইতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আইডিআর যেটা আছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, তারা কোনো একটা অডিট দিতে পারে স্পেশাল নেচারের, বাট স্ট্যাটুটরি অডিট হতেই হবে। বছরে একবার যেমনি অ্যাকাউন্টস আপনি ক্লোজ করতে হবে, আপনার হচ্ছে যে এজিএম করতে হবে, এবং এজিএম এর ভিতরে 9 মান্থসের বেশি পুরনো অ্যাকাউন্টস নিয়ে যাওয়া যাবে না, তার মানে প্রতি বছর। তাহলে আপনি প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ করতে হবে, সেই ক্লোজ করার থেকে সর্বোচ্চ আপনার 9 মাসের পুরনো এজিএম করা যায়। আবার নিয়ম আছে, এই 9 মাসও হয় না, কারণ প্রতি ক্যালেন্ডারে একবার করে এজিএম করতে হবে। এজিএম করতে গেলে অ্যাকাউন্টস আসতে হবে, আর এজিএম মিস করলে এটা খুব জটিলতা, তখন হাইকোর্টের পারমিশন নিতে ইজ ভেরি ট্রাবলসাম। সো এই বিষয়গুলো আমরা জানি। এরপর আপনি আসেন যে আপনার যদি বলি যে আপনি অডিটের আর একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, সেটা হচ্ছে যে আপনার একটু একটা মিনিট আমি অন্য একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা সোফার যেটা আমরা করলাম, এখানে কোনো কোশ্চেন আছে বলেন তো? এনি কোশ্চেন, এনিথিং বলেন প্লিজ। যদি কোনো কোশ্চেন থাকে আমরা বলতে পারি। এক সেকেন্ড। আচ্ছা, এবার আসেন অডিট সম্পর্কে একটা ধারণা নিলাম, একটু এলোমেলো হবে কারণ আমি আজকে যেটা পড়াচ্ছি এটা বাদে নেক্সট দিন অন্যগুলো পড়াবো। তো আজকে এখন বলেন যে এই অডিটটা যে করতে হবে, এটা কয় ধরনের অডিট কোম্পানি, আমাদের যে কোম্পানি তো করি ম্যাক্সিমাম, প্রোপ্রাইটারশিপ তো ম্যান্ডেটরি না, তাই আমরা তো জানি যে প্রোপ্রাইটারশিপ অডিটটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, বাট বড় ভলিউম হলে এবং সেই ক্ষেত্রে এনবিআর যদি আলাদাভাবে চায়, কারণ আমাদের এই অডিট করতে হবে, এইটার প্রাইমারি কোথায় বলা আছে বলেন? কোথায় বলা আছে যে অডিট করতেই হবে? এটা কোথায় বলা আছে? হ্যাঁ, বলা আছে হচ্ছে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এ বলা আছে কি, যে এখানে একটা সেকশন আছে 210, ঠিক আছে? এই 210 এ বলা আছে কি, বলা আছে যে আপনাদেরকে কি করতে হবে বলেন? যে আপনি প্রথম হচ্ছে যে একদম বেসিকে আসি আমরা, বলেন তো যে অডিটরকে নিয়োগ করতে হয় কোম্পানি করার কয়দিনের ভিতরে? একটা কোম্পানি শুরু করলেন না, আপনি একটা কোম্পানি তৈরি করলেন, হ্যাঁ, আজকে ইনকর্পোরেট করলেন, ধরেন আজকে কত তারিখ বলেন? ইনকর্পোরেট এ কোম্পানি, হ্যাঁ, ধরেন বিস সলিউশন পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, অথবা যদি পিভিটি হয়তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, এনিওয়ে এটা আপনি করলেন। আজকে ডেটটা কবে? 24/12/2022, তাই না? ঠিক উইদিন একদম, এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসবে উইদিন, না এখনো আসে নাই কেন, সেটা উইদিন 1 মান্থ, 1 মাসের ভিতরে কি করতে হবে? ফার্স্ট অডিটর, প্রথম অডিটর নিয়োগ করতে হবে। তাহলে এটা কি আপনারা ক্লিয়ারলি জানতেন না মনে হয়? না জানতেন? ক্লিয়ারলি জানতেন? তাহলে কি হলো যে আপনার কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমরা জানলাম, এটা কিন্তু খুব ম্যান্ডেটরি একটা বিষয়, যে প্রথম আপনি একদম হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনার কোম্পানি ফর্ম করলেই আপনি 1 মাসের ভিতরে অডিটর নিয়োগ দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে কোম্পানির ফার্স্ট অডিটর। আচ্ছা, এই অডিটরদের যে আপনি নিয়োগ করলেন, হ্যাঁ, এটা কতদিন পর্যন্ত ইয়ে থাকবে, ভ্যালিড থাকবে? ফার্স্ট এজিএম পর্যন্ত, ঠিক আছে? ফার্স্ট এজিএম এ কি হবে, সেই তাকে রিঅ্যাপয়েন্টমেন্ট হইতে পারে, কি হইতে পারে? রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, আবার কি হইতে পারে? রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, অথবা ফ্রেশ অডিটর নিয়োগ হতে পারে। সেক্ষেত্রে কি আছে, লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে বলা আছে যে, এবং আরো কিছু সেক্টর রেগুলেশন আছে যে 3 বছর পর হলে চেঞ্জ করতে হবে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এখন ওরকম কিছু বলা নেই, বাট বেটার যে আসলে চেঞ্জ করলে ইউ আর মোর ট্রান্সপারেন্ট, এটা বোঝা যায়, বুঝছেন? ল্যাপটপটা একটু হ্যাং করলো কেন দেখেন তো, একটু ক্লোজ করে আবার একটু করেন। তো যেটা বলছিলাম, তাহলে প্রথম যে আমরা 1 মাসের ভিতর করলাম, এই যে প্রথম 1 মাসের ভিতর করলাম, এইটা থাকবে হচ্ছে নেক্সট এজিএম পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, এই নেক্সট যে কোনো এজিএম এর কতগুলো এজেন্ডা থাকে, কি কি বলেন তো? কি প্রথম হচ্ছে অথরাইজ বা অ্যাপ্রুভড, কি করে অ্যাপ্রুভ করে, কি বলেন তো?
এফএস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি হইতে হবে? মাস্ট বি অডিটেড। তাহলে এটা তার মানে কি আপনার কোনো অডিট ফার্ম এনগেজ করা ছাড়া কি আসলে এজিএম করা যাবে? যাবে না। ফার্স্ট। সেকেন্ড কি করা বলেন তো? ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, হ্যাঁ, এটাও কিন্তু এফএস লাগে, কারণ এফএস এর প্রফিট দেওয়ার পরেই তো কত পার্সেন্ট দিবেন। থার্ড হইতে পারে কি যে আমরা ডিরেক্টরের কি নিয়োগ, মানে ডিরেক্টররা আপনার নিয়োগ অথবা পুনর্নিয়োগ অথবা রোটেশন হয়, রোটেশন করতে হয়। আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি 1/3 রোটেশন করতে হয়। থার্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথবা রিঅ্যাপয়েন্টমেন্ট কি অফ অডিটর। আর একটা 5 নম্বরে থাকে এনি আদার বিজনেস, এওবি। ঠিক আছে? তাহলে এই যে এজিএম এর কমন জিনিস, এর সাথে দেখেন আমাদের দুইটা জায়গা। এক হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যদি অডিট না করেন তাহলে এটা হচ্ছে না, সেটার বেসিসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে, এবং ফাইনালি আবার নতুন করে অডিটর নিয়োগ অথবা পুনর্নিয়োগ হচ্ছে। ঠিক আছে? তার মানে যে আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলাম বলেন তো, যে অডিটর মানে আসলে কোম্পানি আইনে অডিটরদের অনেক বেশি পাওয়ার দেওয়া আছে, এবং সেখানে বলা আছে 210-এ যে আপনি একজন অডিটর নিয়োগ করবেন। সেই অডিটরটা প্রথম অডিট হবে 1 মাসের ভিতরে, আর রিকারিং যে অডিটর হবে পরবর্তীকালে তারা হচ্ছে কি হবে, প্রত্যেক এজিএম এ আপনার নিয়োগ হবে। এবং সেই নিয়োগের ক্ষেত্রে কি করতে হয়? অডিটরকে জানাইতে হয়। কি জানাইতে হয়? যে আপনাকে আমরা সাধারণত কি হয় যে এজিএম এ নরমালি অডিটরদেরকে দাওয়াত দেওয়া হয়, স্পেশালি যারা হচ্ছে মানে কারেন্ট, যদি উনি রিঅ্যাপয়েন্ট হয় উনি তো ওখানে জানেই, আর না হলে সাধারণত আমরা আপকামিং কেও ইনভাইট করতে পারি, না করলেও উইদিন 7 ডেজের ভিতর কি করতে হয় বলেন? 7 দিনের মধ্যে তাকে ইনফর্ম করতে হবে। হ্যাঁ, তো অ্যাপয়েন্টমেন্ট 1 মাসের মধ্যে সে রাজি কিনা সেটা তাকে জানাতে হবে। হ্যাঁ, তাহলে এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই সেকশনটা আমি একটু ক্লিয়ারলি বলছি আপনাদেরকে। সরি, একটা মিনিট, একদম ক্লিয়ার করে বলে দিই, আপনাদের সুবিধা হবে। যদিও আমার পুরোটাই জানা, তারপরে আমরা একটু ল রেফারেন্স সহ বলি। তাহলে আজকের যে সেশন, আপনাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আজকে আবার আইসিবির এজিএম আমি শেষ করব। প্রথম হচ্ছে যে কোম্পানির দ্য অডিটর নিড টু বি সেন্ড কনসেন্ট দ্য রেজিস্টার উইদিন 30 days 23B। তাহলে কি হলো, প্রথম আমি ফার্স্ট বলি হচ্ছে প্রথম বছরেরটা বলি আর পরের বছর বলি। প্রথম বছরটা আপনি দেখেন, একদম স্পেসিফিক একটু নোট নিয়ে রাখেন। সেটা হচ্ছে প্রথম বছর যে বললাম না যে 1 মাসে করতে হবে, এটা হচ্ছে কোম্পানি আইনের 210 সেকশনের সাবসেকশন 6 মনে সম্ভবত, হ্যাঁ ইয়েস সাবসেকশন 6। তাহলে কোম্পানি আইনের 210 যেখানে বললাম যে অডিটর নিয়োগ বলা আছে, সেই সাবসেকশন 6-এ বলা আছে যে প্রথম বছর যদি কোনো কোম্পানি ফর্ম করে, সেই কোম্পানিকে উইদিন 1 month অফ দ্য ইনকর্পোরেশন তাকে নিয়োগ করতে হবে। Auditor will submit expression of interest letter and audit proposal to the company subject to the acceptance procedure. এটা যখনই আপনি করলেন তারপরে দিল প্রি অ্যাকসেপ্টেন্স ফর বোথ ফার্ম লেভেল অ্যান্ড ক্লায়েন্ট লেভেল, মানে দুই হয়ে যাবে, আমিও ক্লায়েন্টও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকেও অ্যাকসেপ্ট করতে হবে। এটা হচ্ছে ইথিক্স, প্রফেশনাল কম্পিটেন্স, রেপুটেশন অফ ক্লায়েন্ট অ্যান্ড ডেডলাইন। মানে অনেক সময় দেখা গেলো আমি খুব ব্যস্ত, আমি তাদের এজিএম অনুযায়ী আমি আসলে সময় দিতে পারবো, তাহলে আমি এটা ডিক্লাইন করবো খুব ভালো করে। তার কোম্পানি, আর এই ক্ষেত্রে তো ডেফিনেটলি আমার ইন্ডিপেন্ডেন্স বুঝতে হবে, আমি আসলে চেক করব যে আসলে ওই অর্গানাইজেশনের ওনাদের সাথে কোনো কিছু আছে কিনা, তার রিস্কটা অ্যাসেস করবো আমার মতো করে, তারপর অ্যাকসেপ্ট করলে আমরা মোটামুটি প্রথমবার হয়ে গেল। তো অডিটর নিড টু সেন্ড কনসেন্ট। তারপরে আপনি যদি প্রথম অডিটর 1 মাসে নিয়োগ করলো, এই নিয়োগের দিন থেকে 1 মাসের ভিতরে 23B-র মাধ্যমে জানাইতে হবে কাকে? রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। কারণ এই রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি ইজ দ্য প্রাইমারি হেড অফ কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্টের প্রসিডিউরগুলো মেনটেন হচ্ছে কিনা সেই দেখে, আর কোম্পানি অ্যাক্ট ইজ দ্য প্রাইমারি রেগুলেশন ফর এনি কোম্পানি। ঠিক আছে? হারুনদের এটা কাজে লাগবে, এটা কিন্তু সিএমএ তো ভর্তি হয়েছেন পুরো জিনিসটা আরেকবার দেখবেন, হ্যাঁ, এত ডিটেলে আমি নর্মালি বলি না। তাহলে গেল ফার্স্ট অডিটর। ঠিক আছে? সেকেন্ড অডিটরের ক্ষেত্রে কি হয়? সেকেন্ড অডিটর হচ্ছে এটা, তাহলে ফার্স্ট অডিটর গেল। সেকেন্ড অডিটর বলতেছে যে হচ্ছে যে কোম্পানি অ্যাক্টের 210-এর সেকশন সাবসেকশন 1। তাহলে এখানে 6-এ বলা আছে প্রথম অডিটর, প্রথম অডিটর তো রেগুলার হয় না, একবারই কোম্পানি, অতএব 6-এ। আর 2201-এর সাবসেকশন 1-এ বলা আছে যে এজিএম-এ the company appoints auditor at AGM section 210 subsection 1, the company will
কন্ট্যাক্ট অডিটর প্রায়র টু দ্য বোর্ড মিটিং। বোর্ড মিটিং এর আগে, এজিএম তো পরে, বোর্ড মিটিং এর আগেই বলবে যে আমরা এরকম চিন্তা করছি, আপনার অ্যাভেলেবিলিটি আছে কিনা, বা আপনি ইন্ডিপেন্ডেন্স চেক করেন, বা আমাদের সাথে কিছু আছে কিনা। ডেফিনেটলি তাদের রিলেশনশিপ থাকলে তারাও কিন্তু ডাকবে না। ধরেন আমি যদি কোনো কোম্পানির বোর্ডে আছে, আমার তো একাধিক কোম্পানি আছে, সো স্বাভাবিকভাবেই সেই কোম্পানির বোর্ডে নিশ্চয়ই আমাদের ফার্মকে অডিটর দিবে না, সো স্বাভাবিকভাবে আমরা এটা দেখে নিব। সেকেন্ড হচ্ছে, অডিটর উইল সাবমিট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট